নমস্কার বন্ধুরা, আজ আমি মূলো রান্না করব। মূলোগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। রুই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ আমি রুই মাছের কালিয়া করব ধনেপাতা দিয়ে। আর চুনো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল করব। মাছে লবণ হলুদ মেখে নেব, মূলোতেও লবণ হলুদ মেখে নেব ভালো করে। কড়াইতে মাছটা দিয়ে দেব। মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটা উল্টিয়ে দেব। মাছটা উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে মাছটা, আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। চুনো মাছটা ভেজে নেব এবার। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব চুনো মাছগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মূলোটা ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দেব। এভাবে আপনারা মূলো ভাজা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। উল্টিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মূলোগুলো হয়ে গেছে, তুলে নেব। আমি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মূলোগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর একটা। চুনো মাছের ঝাল করব। কটা জিরে ফোড়ন দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব নাড়াচাড়া করে।
ভেজে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে জাল করে নেব। মূলোগুলো ভাজা হয়ে গেছে সব। ধনেপাতা দিয়ে রুই মাছের কালিয়া করব। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। আমি জল দিয়ে এটা গুলে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। আমি ঝোলটা জাল করে নেব। নাড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে দেব। জাল করে নেব। জাল করে নিয়েছি কিছু সময়। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আমি নাড়িয়ে মাছগুলো মিশিয়ে দেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে, নামিয়ে নেব। আমি রুই মাছের কালিয়াটা একটু নাড়িয়ে দেব। উপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ছড়িয়ে। খুন্তি দিয়ে এটা নাড়িয়ে মিশিয়ে দেব। আমি একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট জাল করে নেব। এটা জাল করে নিয়েছি, হয়ে গেছে। একটু নাড়িয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।